এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিটিস লাইফস্টাইল। সকালবেলায় চিয়া সিডস খেয়ে আমার দিনটা শুরু হয়। রাত্রিবেলা এটা ভিজিয়ে রাখি আর সকালবেলায় গরম ঠান্ডা জল মিশিয়ে এই যে রেডি করছি আমার ড্রিঙ্ক। এটা খেয়ে এবার যাব আমি জিমে। তো জিমে যাব কি দেখো, আজকে ওয়েদারটা একেতে ঠান্ডা, তার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়েছে। তো কিছু করার নেই, ডেলিকার ওয়ার্কআউট তো করতেই হবে, কারণ বৃষ্টির জন্য তো কোনো কিছু বন্ধ থাকে না। নেপালে এমনিও সারা গরমকাল বৃষ্টি লেগেই থাকে। তো সবাই দেখো এখানে তাড়াতাড়ি উঠে পড়ে। এই যে রেস্টুরেন্ট খুলে গেছে, তার সাথে দোকানপাট মোটামুটি 5টার সময় খুলে যায় সকাল। আর ওইদিকে আবার 8টা সাড়ে 8টার মধ্যে পুরো ফাঁকা, মানে মানুষের 8টার সময় এখানে ডিনারটাও হয়ে যায় কমপ্লিট। তো চলো, আমি চলে এসেছি আমার ফিটনেস পার্কে। তো ভেতরে এন্ট্রি করা যাক। এখানে মোটামুটি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট টাইম কাটিয়ে তারপরে যাব বাড়িতে। তো চলো আমার সাথে। তো আজকে জুম্বা ক্লাসই করেছি, অন্যদিন ওয়ার্কআউটগুলো করা হয়। তো আজকে দেরি হয়ে গেছিলো আমার একটু, ওই কারণে। এখান থেকে ফুল এনার্জি নিয়ে এবার যাব আমি বাড়িতে। বাড়িতে চলে এসেছি। এবার আমি খাবো আমার প্রিয় রচা, যেটা আমি ডেলি খাই। তোমরা আগের ভিডিওতেও দেখেছো। তো চা বানিয়ে তারপরে বাবা আর ছেলে ঘুমোচ্ছে, ওদের ডাকতে হবে, কারণ একজনের 9:30 থেকে অফিস শুরু, একজনকে 9:30টার মধ্যে আবার স্কুলে দিয়ে আসতে হবে। তো চলো, এরপরে বানাবো আমি ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আজকে বীরের জন্য থাকবে হচ্ছে ব্রেড জ্যাম, আর বীরের বাবার জন্য থাকবে ব্রেড বাটার, আর তার সাথে একটা ডিম পোচ, আর আমি ওটস খেয়েই চালিয়ে দেবো। কিছুটা রান্না আমি সেরে নিয়ে তারপরে বেরোচ্ছি। এখানে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি। তো স্কুলে দেয়া হয়ে গেছে বীরকে। এবার যাব আমি হচ্ছে মাছের দোকান। তো তোমরা জ্যান্ত মাছ সাধারণত দেখোনি, সবসময় ফ্রোজেন ফিশই দেখো। এই যে জ্যান্ত মাছের দোকান, যেটা এই জ্যান্ত মাছগুলো 1 কেজি ওজন হোক আর 1.5 কেজি, এই বড় বড় অ্যাকোরিয়ামের মধ্যে এই জ্যান্ত মাছগুলোকে রাখা হয় এরকমভাবে। তো এইটাই বিশেষত্ব নেপালের, আর কিছু পাওয়া যায় না এখানে। তো অত বড় বাজার নেই কলকাতার মতো, এই ছোটোখাটো দোকান, তাও অনেকটা দূরে। সেখান থেকে আমি জ্যান্ত মাছটাই আনি, কারণ বীরও খুব একটা পছন্দ করে না ফ্রোজেন ফিশ, আমরাও খুব একটা খাই না। তো সপ্তাহে 1-2 দিন তো একটু দূরে এসে এই মাছগুলো কেনাই যায়। এখানে তোমার সেরকম ভ্যারাইটিস না পাওয়া গেলেও রুই, তারপরে কাতলা, তারপরে বাটা, পুঁটি মাছ, এই বাটাগুলো কিন্তু ফ্রোজেন। আর এখানে কিছু বড় বড় হাইব্রিডের জিওল, না এগুলো বোধহয় মাগুর মাছ বলে, যাই হোক। তো এখানে একটা বাফের দোকান রয়েছে। এখানে কিন্তু নেপালিরা মহিষ খায়। তো মহিষ, তার সাথে সব কিছুই খায়, কিন্তু মহিষটা ভালোই চলে। তো চলো বাড়ির পথে যাওয়া যাক, কারণ রান্নাগুলোও সারতে হবে। একটু মেটেও কিনে নিয়েছি, কারণ একটা ইঁচড় এনেছিল ওর বাবা কালকে রাতে, তো সেইটা রান্না করব। তো চলে এসেছি বাড়ির পথে। বীর তো খায় না, বীর তো স্কুলে খায় সকালের ব্রেকফাস্ট, আর রাত্রিরের ডিনারটা ওর চলে হচ্ছে বাড়িতে। তাছাড়া এখানকার স্কুলগুলোর নিয়ম কি বলতো, যে বাড়ি থেকে কোনো খাবার আনা যাবে না, ওরা একটা অ্যামাউন্ট নিয়ে নেয় প্রত্যেক মাসে। তো ওখানেই লাঞ্চ আর ওখানেই ওরা স্ন্যাক্স ওদের প্রোভাইড করে। তো সারাদিনটা বেশ ভালোভাবেই কাটালাম। রাত্রিরে হচ্ছিল লুচি আর আলুর তরকারি মটরশুঁটি দিয়ে। তো ভিডিওগুলো আমার কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড সবার দিনটা শুভ হোক, সবাই খুব ভালো থেকো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, বেল আইকনে ক্লিক করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।